প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আমরা এখন দেখব কর অঞ্চল 20 এর উচ্চমান সহকারী পদের লিখিত গণিত প্রশ্নের সমাধান। আমাদের প্রশ্ন নম্বর শুরু হবে 13 নম্বর অঙ্ক দিয়ে। আমাদের 13 নম্বর অঙ্কে বলা আছে, একটি রেলগাড়ি ঘন্টা 80 কিলোমিটার বেগে চলে। একটি লোক 3 মিনিটে 1 কিলোমিটার দৌড়ালে লোকটির গতিবেগ রেলগাড়ির গতিবেগের শতকরা কত হবে? যদি লোক এবং রেলগাড়ি উভয়ই তাদের গতিবেগ 5% কমায়, তবে বর্তমানে লোকটির গতিবেগ রেলগাড়ির নতুন গতিবেগের শতকরা হিসেবে প্রকাশ করুন। তো আমাদের প্রথমে দেওয়া আছে রেলগাড়ির গতিবেগ। রেলগাড়ির গতিবেগ সমান হচ্ছে 80 কিলোমিটার পার আওয়ার। আপনারা এখানে বাংলায় লিখলে ভালো হবে, কিলোমিটার পার হচ্ছে ঘন্টা। আচ্ছা, আমাদের দ্বিতীয়তে বলা আছে লোকটির গতিবেগ। গতিবেগ বলতে সাধারণত ঘন্টায় কত কিলোমিটার যাবে এটা। তো আমাদের প্রশ্নে বলা আছে 3 মিনিটে সে 1 কিলোমিটার যায়। তো 3 মিনিটে 1 কিলোমিটার গেলে 1 মিনিটে সে কত যাবে? 1/3 বা কম হলে 3 দ্বারা ভাগ। সুতরাং সে 60 মিনিটে কতটুকু যাবে? 20 কিলোমিটার যাবে। তাহলে লোকটির গতিবেগ হচ্ছে ঘন্টায় 20 কিলোমিটার। আচ্ছা, তাহলে লোকটির গতিবেগ রেলগাড়ির গতিবেগের কত হবে? ওটা লিখি। লোকটির গতিবেগ রেলগাড়ির গতিবেগের, যেহেতু লোকটির গতিবেগ, এই লোকটি কথাটি আগে আছে, এর জন্য হচ্ছে আমাদের লোকটির গতিবেগটা উপরে যাবে। আর রেলগাড়ির একে কত, 100তে কত। তো এটা আমরা কাটাকাটি করলে আমাদের আসবে হচ্ছে 25%। এটা হচ্ছে 4 দ্বারা 100কে কাটলে আসে 25। তো লোকটির গতিবেগ রেলগাড়ির গতিবেগের 25%। আচ্ছা, সেকেন্ড কোয়ার্টারে আমাদের বলা আছে, যদি লোক ও রেলগাড়ি উভয়ই তাদের গতিবেগ 5% কমায়। আচ্ছা, রেলগাড়ির নতুন গতিবেগ কত হবে? 5% কমে রেলগাড়ির গতিবেগ। রেলগাড়ির গতিবেগ এখন আছে কত? 80। তো যদি 5% কমে, আমাদের থাকবে হচ্ছে 95%। এখানে আসলো হচ্ছে 76 কিলোমিটার পার ঘন্টা। কাটাকাটি করলে 76 আসে। আচ্ছা, আবার 5% কমে লোকটির গতিবেগ আছে 20। এখন এটার যদি 5% কমে, থাকবে 95%। এটা হবে হচ্ছে 19 কিলোমিটার ঘন্টা। আচ্ছা, আমাদের এখন বলা আছে যে রেলগাড়ির নতুন বেগের তুলনায় বর্তমানে লোকটির গতিবেগ কত। তাহলে বর্তমানে লোকটির গতিবেগ, তো বর্তমানে এই লোকটার গতিবেগ আছে কত? 19, নিচে হচ্ছে 76 গুণন হচ্ছে 100। এখানে হচ্ছে কাটাকাটি করলে 25% আসবে। তো এটাকে কাটাকাটি করলে 4 বার যায়, এখানে 4 25 100, 25%। এটি হচ্ছে আমাদের এই প্রশ্নের উত্তর। আমাদের 14 নম্বর কোশ্চেনে বলা আছে, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 24 মিটার, প্রস্থ 10 মিটার। ক্ষেত্রটির দৈর্ঘ্য ও প্রস্থ 6% বৃদ্ধি করলে শতকরা ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে? তো আমরা এখানে 14 নম্বরটা শুরু করি। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আছে কত? 24 মিটার। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আছে কত? 24 মিটার। আয়তক্ষেত্রের প্রস্থ হবে কত? প্রস্থ আছে 10 মিটার। সুতরাং আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? 24 গুণন 10 বর্গ মিটার সমান হচ্ছে 240 বর্গ মিটার। তারপরে বলা আছে, যদি দৈর্ঘ্য ও প্রস্থ 6% বৃদ্ধি করা হয়, 6% বৃদ্ধিতে দৈর্ঘ্য 24, এখন উপর আসবে 106, নিচে আসবে 100। কাটাকাটি করলে আমাদের আসে হচ্ছে 25.44। আপনারা 24কে 106 দ্বারা গুণ করবেন, যেটা আসবে সেটা থেকে এখানে আসবে আমাদের 2544। তো 100 দ্বারা ভাগ করলে দুইটা অঙ্ক পরে একটা দশমিক বসাই দিলেই হয়ে যাবে।
আবার 6% বৃদ্ধিতে প্রস্থ, প্রস্থ হচ্ছে আমাদের 10, 6% মানে 106 ডিভাইড বাই হচ্ছে 100, এখানে আসবে আমাদের 10.60। এখন আমাদের 6% বৃদ্ধিতে দৈর্ঘ্য এত, প্রস্থ এত, তাহলে ক্ষেত্রফল কত? সুতরাং ক্ষেত্রফল 25.44 গুণন হচ্ছে 10.60, এটা হচ্ছে বর্গ মিটার। সুতরাং আমাদের আসবে কত? এই দুইটা গুণ করলে আসে 269.664। আপনার এই দশমিক বাদে হচ্ছে প্রথমে গুণ করবেন, তারপর 4 অঙ্ক পরে একটা দশমিক বসাই দেবেন, তাহলে আমাদের হয়ে যাবে। তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি পাবে কতটুক? ক্ষেত্রফল বৃদ্ধি পায় আমাদের এখন হচ্ছে 269.664, আগে ছিল হচ্ছে 240 বর্গমিটার। তো আমাদের এখন থাকবে হচ্ছে কত? 29.664 বর্গ মিটার। তো হচ্ছে আমাদের বাড়বে কতটুকু? তো আমরা দেখি শতকরা বাড়বে বাড়লো হচ্ছে এত। তো কততে কত বাড়লো? 240 আমাদের বেজ এটা, কারণ এটা শুরুতে ছিল। এই 240-এ বাড়লো হচ্ছে 29.664। তাহলে 240 দ্বারা ভাগ গুণন হচ্ছে 100। 100 দ্বারা গুণ করলে এই দশমিকটা হচ্ছে 66-এর পরে চলে আসবে, এখানে চলে আসবে। এটা আসার পরে 240 দ্বারা ভাগ করতে হবে, ভাগ করলে আমাদের আসবে হচ্ছে 12.36%। এটি হচ্ছে আমাদের প্রশ্নের উত্তর। আমাদের পরবর্তী কোশ্চেন হচ্ছে 15তে বলা আছে উৎপাদক করতে বলা আছে। তো 15তে দুইটা উৎপাদক আছে, একটা ক এবং খ। কটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস এ প্লাস 1 ইন্টু হচ্ছে এ প্লাস 2, এটা হচ্ছে আমাদের প্রথম উৎপাদকটা। তো এখানে আমরা কীভাবে লিখতে পারি? এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস হচ্ছে এ প্লাস 1 ইন্টু হচ্ছে এ প্লাস 1 প্লাস 1, এই দুইকে আমরা ভেঙে 1+1 লিখলাম। তো এখন আমরা কি করতে পারি? এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস পি ইন্টু পি প্লাস 1, এখানে আমরা লিখব, ধরি কি ধরলাম? এ প্লাস 1 সমান হচ্ছে পি। তো এটুক হচ্ছে পি, এটুক হচ্ছে পি, আর এটা 1-এর জায়গায় হচ্ছে 1 থেকে গেল। এখন হচ্ছে আমরা গুণ করব, পি দ্বারা গুণ করলে হয় পি স্কোয়ার মাইনাস হচ্ছে পি। তাহলে আমরা এক্স স্কোয়ারের পাশে পি স্কোয়ার নিয়ে আসবো, এক্স মাইনাস পি। এখন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার একটা সূত্র হবে, তাহলে এ প্লাস বি ইন্টু হচ্ছে এ মাইনাস বি। এই দুটো থেকে আমরা 1 কমন নিতে পারি, থাকবে আমাদের এক্স মাইনাস পি। তাহলে আমাদের এক্স মাইনাস পি এখানে চলে আসলো প্রথমে, এক্স মাইনাস পি, আর এটা হচ্ছে এক্স প্লাস পি প্লাস 1। এখন আমরা পির মানটা বসাবো, এখানে আমাদের মান ছিল হচ্ছে এ প্লাস 1, এক্স প্লাস এ প্লাস 1 প্লাস 1, পির মান হচ্ছে এ প্লাস 1, সেটা বসাইলাম। তাহলে এক্স মাইনাস এ মাইনাস 1, আর এটা হবে এক্স প্লাস এ প্লাস 1 প্লাস 1, এই। সুতরাং আমাদের এখানে আসবে এক্স মাইনাস এ মাইনাস 1, আর এটা হবে এক্স প্লাস এ প্লাস 2। এটি হচ্ছে আমাদের এই প্রশ্নের উত্তর। আমাদের খ নম্বর উৎপাদকটিতে আমাদের এভাবে বলা আছে যে এ কিউব মাইনাস 1/a³ প্লাস হচ্ছে 4। তো প্রথমে আমরা এটাকে একটু সাজিয়ে নেব, a³ মাইনাস 1/a³, এখানে আমরা একটা প্লাস 1 দিব, a³ প্লাস 1 মাইনাস a³ প্লাস হচ্ছে 3। এই 4কে আমরা এখানে একটা 1 লিখলাম, এখানে একটা 3 লিখলাম। তো এখন আমরা শুরু করি। আমরা এটাকে যদি a³ প্লাস b³ প্লাস c³ এভাবে লিখতে পারি, a³ প্লাস b³ প্লাস c³ মাইনাস হচ্ছে 3ab, আর একটা হচ্ছে এখানে আপনারা চাইলে গুণ চিহ্ন দিতে পারেন, মাইনাস 1/a। এটা আমাদের এরকম একটা সূত্র আছে, a³ প্লাস b³ প্লাস c³ মাইনাস 3abc। এখন এই সূত্রটা থেকে আমরা কি লিখতে পারি? a প্লাস b প্লাস c ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার মাইনাস ab মাইনাস bc মাইনাস c, এটা হচ্ছে আমাদের সূত্র। তো এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করে
এভাবে লিখব। তাহলে a প্লাস বি প্লাস সি, যেহেতু মাইনাস আছে প্লাসে মাইনাস হয়ে যাবে, তাই আমরা এটা দিয়ে দিলাম। তারপর হচ্ছে আমাদের এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস হচ্ছে সি স্কোয়ার। এই -1/a-কে যদি আমরা স্কোয়ার করি তাহলে এটা প্লাস হয়ে যাবে, মাইনাসে প্লাস হয়ে যাবে। তো আমরা চাইলে শুরুতে একটা প্লাস দিয়ে দিতে পারি, অথবা এভাবে আমরা রাখতে পারি 1/a, আপনারা যদি চান। তারপর হচ্ছে আমাদের -2ab, মাইনাস হচ্ছে তখন ab হচ্ছে কি, তাহলে a আর 1। তারপর হচ্ছে -bc তে হচ্ছে 1 ইন্টু -1/a। তারপর হচ্ছে কি, এই দুটোর সাথে কিন্তু এটার সাথে এটা। তারপর হচ্ছে আমাদের -ca, তা c হচ্ছে কি -1/a ইন্টু a, এটা হচ্ছে ca। তাহলে আমাদের এখানে কত হয়, a প্লাস 1 মাইনাস হচ্ছে 1/a, এখানে হয় a স্কোয়ার প্লাস 1 প্লাস 1/a স্কোয়ার। এই -1/a-কে স্কোয়ার করলে প্লাস হয়ে গেল। তারপরে আমাদের কি আসে, এখানে আসে -a, এই দুটো গুণ করলে আসে প্লাস 1/a, এটা কাটা যায়, তাহলে মাইনাসে প্লাস 1, এই হয়ে গেল। এখন আমাদের a প্লাস 1 মাইনাস 1/a, তারপর আসলো a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার মাইনাস a প্লাস 1/a প্লাস 2, এখানে একটা a আছে, 1 আছে, এখানে একটা 1 আছে। এটাই হচ্ছে আমাদের প্রশ্নের উত্তর। আমাদের 16 নম্বর প্রশ্নটি হচ্ছে শেষ প্রশ্ন। 16 নম্বর প্রশ্নে বলা আছে 8 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের 8 গুণ ছিল, 10 বছর পরে পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হবে, বর্তমানে পিতা ও পুত্রের বয়স কত? তো এটা হচ্ছে আমাদের 16 নম্বর কোশ্চেন বা সর্বশেষ কোশ্চেন। 8 বছর পূর্বে পুত্রের বয়স ধরি আমরা x বছর, তাহলে 8 বছর পূর্বে পিতার বয়স কত হবে? 8 বছর পিতার বয়স হবে হচ্ছে 8 গুণ, তাহলে এইটার 8 গুণ, 8 দ্বারা গুণ করব এটা। তাহলে এখন বর্তমানে পুত্রের বয়স, 8 বছর আগে যদি পুত্রের বয়স থাকে x, তাহলে বর্তমানে তার বয়সকে 8 বছর বাড়ছে, তাহলে x প্লাস 8 বছর। বর্তমানে পিতার বয়স কত হবে? বর্তমানে পিতার বয়স হচ্ছে 8x প্লাস 8 বছর। এখন হচ্ছে আমাদের শর্ত মতে হবে। কেন শর্ত মতে হবে? কারণ আমাদের পরের শর্তে বলা আছে 10 বছর পরে পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হবে। তাহলে 10 বছর পরে পুত্রের বয়স কত হবে? x প্লাস 8 প্লাস 10, আর পিতার বয়স কত হবে? 8x প্লাস 8 প্লাস হচ্ছে 10। তো শর্তে বলা আছে পিতার বয়স হচ্ছে দ্বিগুণ, পুত্রের বয়সের চাইতে এটা 2 গুণ বেশি আছে, তাহলে আমরা পুত্রের বয়সটাকে 2 দ্বারা গুণ করে দেই, তাহলে তো সমান হয়ে গেল। এখন আমরা করি x প্লাস হচ্ছে 18 সমান হচ্ছে 8x প্লাস হচ্ছে 18, 2x, 18 দুগুণে 36, 8x প্লাস হচ্ছে 18। তো আমাদের তারপরে কি আসবে? এখানে হচ্ছে 2x মাইনাস হচ্ছে, এখানে আমরা 8x লিখব, 18 মাইনাস হচ্ছে 36, এই 8x হচ্ছে আমরা এই পাশে নিয়ে আসলাম, তাহলে আমাদের থাকলো হচ্ছে -6x মাইনাস হচ্ছে 18। সুতরাং x দ্বারা গুণ করলে হচ্ছে ভাগ করলে আমাদের 6 আসবে, 6 দ্বারা যদি আমরা 18কে ভাগ করি 3 আসবে, সরি এখানে হচ্ছে আমাদের 3 আসবে। তো আসার পরে হচ্ছে আমাদের হবে কি, বর্তমানে কার বয়স কত? তাহলে বর্তমানে পুত্রের বয়সটা কত ছিল? বর্তমানে পুত্রের বয়স হচ্ছে x প্লাস 8, তাহলে 3 প্লাস 8, 8 আর 3 11 বছর। আর বর্তমানে পিতার বয়স হচ্ছে 8x প্লাস 8, তাহলে 8 মানে কত? 8 ইন্টু 3 প্লাস 8, আমাদের কত আসলো? 3 8 24 আর 8 32 বছর। এটি হচ্ছে আমাদের এই প্রশ্নের উত্তর। তো ধন্যবাদ বন্ধুরা, আমাদের সাথেই থাকবেন। আর যদি আমাদের ম্যাথের সলিউশনগুলি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।